আমার নবীজির পাশে দুইজন সাহাবীর কবর রয়ে গেছে। একটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সবচেয়ে মনে পড়ে যায় যখন যেই পয়েন্ট, যেই আলোচনাগুলোতে, যেই মাহফিলগুলোতে জিহাদের আলোচনা করি, মনে পড়ে যায় আল্লামা সাইদির কথা। আহারে বেচারার তামান্না ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তুমি আমারে শাহাদাতি মৃত্যু দিও। আমি ব্যক্তিগতভাবে বলি, 50টা বছর তিনি তাফসীর করলেন, পথহারা যুবকদের তিনি রাস্তা দেখালেন। অতঃপর আল্লাহর এই গোলামটারে আল্লাহ পাক তার করে নিলেন। জেলের মধ্যে 13টা বছর ছিলেন। এই জেলের মধ্যে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি তার রবের এতটাই নিকটে চলে গিয়েছেন, আমার মন বলে তিনি 13টা বছর শুধু তার রবকে সময় তিনি দিয়েছেন, ঠিক কিনা? তিনি কোরআনের হাফেজ হয়েছেন, তিনি তাফসীর লিখে গেছেন, তাফসীরে সাঈদী। আল্লাহু আকবার। অতঃপর তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মনে রাখবেন, একজন ঈমানদার, একজন মুমিন, তার শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহ পাক কোন এক জালিমকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেন। ঠিক যেমনটা একটা ফ্যাসিস্টকে আল্লাহ পাক আমাদের দেশ থেকে তার জামাই বাড়ি পাঠাইছে। মনে রাখবেন, আমাদের প্রিয় হাদি ভাই চলে গেছেন, কিন্তু তিনি ভারতের আধিপত্যের কাছে মাথা নত করে যায় নাই। অতএব যুবকেরা, তোমরা আগামীতে অঙ্গীকারবদ্ধ হও, আগামীর বাংলাদেশ গড়ার জন্য একামতে দ্বীনের পক্ষে কারা কারা আছো, হাত উঠায় আল্লাহরে দেখায় দাও। আল্লাহ পাক আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।